তারপর এসে পৌঁছলো বহু প্রতীক্ষিত সেই দিন, মানে আইবুড়ো ভাতের দিন। 12টা নাগাদ আমি সেজে গুজে বাড়ি থেকে বেরোলাম টোটো ধরে, ছেলেকে নিয়ে পৌঁছলাম ননদের বাড়ি। এসেই কনের সঙ্গে দেখা করতে গেলাম। ওর নিজেই মেকআপ আর্টিস্ট, তাই ওদের এই সুবিধাটা আছে, ওরা খুব সুন্দর করে সাজতে পারে। খেতে বসলাম মুড়ি, কুমড়োর তরকারি আর বোঁদে। আর ওদিকে দেখি আমার কর্তামশাই এই ম্যাট্রেসগুলোকে একটু সাইড করছে। আসলে আমরা পাশের বাড়িটায় আজকে মানে এই কদিন থাকবো, তো সেই জন্য ওইগুলোকে অ্যারেঞ্জ করে নিচ্ছে। আর এখানে তারপর খেয়ে দিয়ে আমি বেরিয়েছি একটু প্যান্ডেলটা দেখতে। আর মেয়ের বাড়ির বিয়ে কী বলো তো, মানে যেন ঠিক কালী পুজোর মতো একটা রাতের ব্যাপার। বিয়ে শেষ না হতে হতেই বিয়ের পরের দিন মানে প্যান্ডেল খোলা শুরু হয়ে যায়। এটা খাবার জায়গার প্যান্ডেল, আর এই জায়গাটায় বিয়ে হবে, আর এখানেই আজকে ও খাবারটা মানে আইবুড়ো ভাত খেতে বসবে। আর আমার ছেলে যে আমাকে ওয়াও লাগছে বলছে, কিন্তু সে আমার সঙ্গে কোনো রকম ছবি তুলতে একদমই আগ্রহী নয়, মানে খুব ডিম্যান্ডিং পোলা হয়ে গেছে আমার। সেজে গুজে ও নিয়েছিল, কিন্তু ওর ফুলের মানে গাজরাটা আর টিকলিটা একটু অ্যারেঞ্জ করছিলাম, আর ননদ ভিডিওটা করছিল। কিছু একটা ব্যাপার নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল। তারপর চলে গেলাম ওর খাবারটা আনতে। আমরা আর কিছু সাজাইনি, গিয়ে দেখলাম রাঁধুনি দাদারাই খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এখানে অনেক উৎসাহী জনতার ভিড়। প্রথমেই যিনি আশীর্বাদ করছেন উনি কনের দিদা, আমাদের পিসশাশুড়ি। আর এত মাছির উৎপাত হয়েছিল যে আমি একটা কাগজের প্লেট নিয়ে হাওয়া করছিলাম। ভিড়ও জমেছে সব। মেয়ের বিয়েতে যে কোনো না যে কোনো একটা মুহূর্ত থাকেই যেখানে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেই রকম মুহূর্তও এখানে তৈরি হয়েছিল। এতটাই দেরি হয়ে যাচ্ছিল যে আমাদের ঠিক করা হলো যে মামাদের সঙ্গে মামিরা মানে এইভাবে আশীর্বাদ পর্বটা মিটুক। তারপর আশীর্বাদ পর্ব মিটে গেলে এখন ও খেতে বসেছে। প্রায় 4টে বাজতে চলেছে, তাই আমরাও গেলাম খেতে। কিন্তু এখানে গিয়ে দেখলাম ব্যাচ তো ফুল, তাই অগত্যা একটু ওয়েট করে তারপর একদম শেষ ব্যাচে সবাই মিলে খেতে বসেছি। আর আমাদের তো মানে একদম হল্লা পার্টি, সব সময় মজা হাহা হিহি চলতেই থাকে। যাই হোক, চলো আবার সন্ধ্যাবেলা দেখা করব একটা নতুন চমক নিয়ে। ভীষণ ইচ্ছা করছিল এই গানগুলোকে দিয়ে আমি ভিডিওটা যাতে কন্টিনিউ করতে পারি, কিন্তু ইউটিউবের রুলসের কাছে আমি একদমই অক্ষম এই কাজগুলো করতে। ছেলেটা আমার প্রথমে একটুখানি ভয় পাচ্ছিল, তারপর একদম ফুল জোশ নিয়ে নেচেছিল। আর এইখানে তার ঠাকুমা দিদিমারা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সবাইকে এনকারেজ করছে। প্রতিটা নাচের অনুষ্ঠানে, একটা অনুষ্ঠান বাড়িতে যেটা হয়, গান চলতে চলতে গান বন্ধ হয়ে যাওয়া দিয়ে হা করে দাঁড়িয়ে থাকা, সেই জিনিসটাই আমাদের এখানে হয়েছিল। এনজয় করে নিচ্ছিলাম, কারণ আজকে আমাদের তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। যদিও সেটা হয়নি, কারণ কালকে ভোরবেলা উঠে নিশি ভোরের জল আনতে যেতে হয় 7টা ঘড়া করে গঙ্গা থেকে। তো যাবো সেই চন্দননগর স্ট্যান্ডে। স্টে টিউন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের জন্য গুড নাইট।